বাংলার এসআইআর এর ক্ষেত্রেও নথি হিসেবে গণ্য হবে আধার কার্ড। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বাদশ নথি হিসেবে গ্রহণ করা হবে এই আধার। তবে বাংলায় আধারের পাশাপাশি বাকি 11টি নথির একটি জমা দেওয়া আবশ্যিক। ঠিক নিয়মটা কি জমা দিতে হবে প্রামাণ্য নথি হিসেবে, বিস্তারিত জানবো। সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সিজার, দেখো, নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকালের যে সিইও সম্মেলন, সেখানে স্থির করা হয়েছে বিহারে যে 11টি নথির কথা বলা হয়েছে, সেই 11টি নথিও কিন্তু বাংলা এসআইআর এর ক্ষেত্রে গণ্য করা হবে প্রামাণ্য নথি হিসেবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আধারকেও গ্রহণ করা হবে, আধার কার্ডকেও গ্রহণ করা হবে। কারণ নির্বাচন কমিশনের ফর্ম 6, যার মাধ্যমে নতুন ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যায়, সেখানেও আধার যেহেতু প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হয়, ঠিক সেই কারণে এখানেও আধার কার্ডকে গ্রহণ করা হবে। কিন্তু আধারের পাশাপাশি ওই 11টি নথির একটি নথি কিন্তু জমা দিতে হবে নিজের নাগরিকত্ব প্রমাণ করবার জন্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এর আগে রাজ্য সরকার যে আবেদন জানিয়েছিল যে স্বাস্থ্যসাথী কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসেবে, নথি হিসেবে গণ্য করা হোক নির্বাচন কমিশনের কাছে, সেই আবেদন গতকাল এই সিইও সম্মেলনে খারিজ করে দিয়েছে ইসিআই। সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে, এবং সিজার যেরকমটা জানালো যে বিহারের ক্ষেত্রেও ঠিক 11টা নথি যেরকম বলা হয়েছিল, বাংলার এসআইআর এর ক্ষেত্রেও সেই 11টা নথি